বাংলাদেশকে ছাড়া আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে পারবে কিনা, আমার মতে সেটা আইসিসি পারবে না। কারণ আইসিসির যে গভর্নেন্স প্রসিডিওর সেটা কিন্তু এই পুরো বিষয়টার সঙ্গে সাংঘর্ষিক। দেখেন, যদি সেটা আইসিসি করতেই পারতো বা ব্যাপারটা যদি অতটা সহজই হতো, তাহলে পাকিস্তানকে ছাড়াই কিন্তু আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে পারতো। পাকিস্তান হাইব্রিড মডেলে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে, এর আগে ইন্ডিয়াও হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা অনেকে এড়িয়ে যান, অনেকে সেই প্রসঙ্গটা তোলেন না, সেটা হচ্ছে সাম্প্রতিক সময় ইন্ডিয়ার মাটিতে কিন্তু 50 ওভারের বিশ্বকাপ হয়েছে। পাকিস্তান তাদের সকল ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার মাটিতে। সুতরাং এই বিষয়টা কিন্তু এস্টাবলিশড যে যদি কোনো দেশ মনে করে যে আমি নিরাপত্তাজনিত কিংবা আমাদের দেশের সরকার কর্তৃক নেওয়া সিদ্ধান্তের কারণে অন্য কোনো একটা দেশে ওয়ার্ল্ড কাপটা খেলতে পারছি না, তখন পার্শ্ববর্তী অন্য কোনো একটা দেশে হাইব্রিড মডেলের বিশ্বকাপ বা আইসিসির ইভেন্ট কিন্তু হচ্ছে। সো ইটস অলরেডি এস্টাবলিশড। এবার আমি যে কথাটা বলছিলাম যে আইসিসির গভর্নেন্স যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী বাংলাদেশকে বাদ দেওয়া কেন সম্ভব না? কারণ প্রথমত বাংলাদেশ কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে ভিক্ষার দানে খেলছে না, বাংলাদেশ কোয়ালিফাই করে খেলছে। সো যখন কোনো একটা টিম কোয়ালিফাই করে খেলছে, দ্যাট মিনস ওই টিমটার তখন একটা পার্টিসিপেশন রাইট আছে। এই যে পার্টিসিপেশন রাইটটা আছে, সেই পার্টিসিপেশন রাইটটা যদি ভায়োলেট করতে চায়, সেক্ষেত্রে কয়েকটা প্রসিডিউর আছে। প্রথম যে প্রসিডিউরটা সেটা হচ্ছে, যদি বাংলাদেশ আইসিসির রেগুলেশনস এবং কনস্টিটিউশন বা অব্লিগেশনসের কোনো ভায়োলেট করতো। দেখেন, বাংলাদেশে এই মুহূর্তে ইন্ডিয়ার মাটিতে খেলতে চাচ্ছে না, এর মাধ্যমে কি আইসিসির কনস্টিটিউশনের কোনো ভায়োলেন্স হচ্ছে? যদি সেটা ভায়োলেন্স হয়ে থাকে, তাহলে তো পাকিস্তানও সেই ভায়োলেন্স করেছে। তাইলে পাকিস্তান এর আগে 50 ওভারের বিশ্বকাপ যখন খেলতে যায় নাই, তখনও ভায়োলেন্স করেছে। এবার টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে না, সেটাও ভায়োলেন্স করেছে। ইন্ডিয়া তো তারও আগে ভায়োলেন্স করেছে। যদি সেটা হতো, তার মানে এটা বোঝাই যায় যেহেতু হাইব্রিড মডেলের বিশ্বকাপ হচ্ছে, আইসিসির ইভেন্ট হচ্ছে, তার মানে কোনো দেশ যদি অন্য কোনো একটা দেশে নিরাপত্তার কারণে পার্টিসিপেট করতে না চায়, সেটা আইসিসির সংবিধানকে ভায়োলেট করে না। সো এই জায়গাটা একটা বিষয়। দ্বিতীয়ত যে বিষয়টা, এক্ষেত্রে কিন্তু আইসিসির বোর্ড মেম্বারদের ভোটিংও একটা বিষয়। সো আলটিমেটলি এটা একটা দাপ্তরিক প্রক্রিয়া, এবং সেই দাপ্তরিক প্রক্রিয়া ভোটিং এবং তারা আসলে কনস্টিটিউশন ভায়োলেট করেছে কিনা সেগুলো যাচাই বাছাই বিশ্লেষণ করে তারপর কাগজপত্রের মাধ্যমে জিনিসটা আসলে করতে হয়। এবং কারণ প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা ডেকোরাম আছে, এবং সেই ডেকোরাম অনুযায়ী একটা গভর্নেন্স রুল কাজ করে। দেখেন, ইউএসএ ক্রিকেট বোর্ডকে যখন মাঝখানে ব্যান করা হয়েছিল, সেই সময়টায় আপনি যদি ওই আর্টিকেলটা একটু ভালো মতো স্টাডি করে দেখেন, তাহলে কিন্তু ব্যাপারটা সেটাই বোঝা যায়। আইসিসির ওয়েবসাইটে সেই আর্টিকেলটা আছে যে যদি কোনো একটা কান্ট্রিকে কোনো একটা টুর্নামেন্টে বা আইসিসি যদি ব্যান করতে চায়, সেটা অনেক প্রক্রিয়ার ব্যাপার। তার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু আইসিসির পূর্ণ সদস্যের দেশ, অর্থাৎ আইসিসির ফুল মেম্বার। একটা ফুল মেম্বারিং কান্ট্রিকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এত সহজে আসলে ইগনোর করতে পারে না। কারণ সেটা যদি ইগনোর করে, এটা ফিউচারের জন্য আইসিসির অর্গানোগ্রামে, আইসিসির এন্টায়ার ইকোসিস্টেমে এক ধরনের একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। সো দিস ইজ দ্য থিং। একদম কাগজপত্রের ভাষায় যদি আমি কথা বলি, কাগজপত্রের ভাষায় আইসিসির যে গভর্নেন্স আছে, সেই গভর্নেন্স অনুযায়ী টি-20 ওয়ার্ল্ড কাপটা আইসিসি বাংলাদেশকে ছাড়া আসলে আয়োজন করতে পারবে না। কারণ বাংলাদেশকে যদি এখান থেকে বাদ দিতে হয়, প্রথমত বাংলাদেশ এটা অর্জন করে নিয়েছে, মানে বাংলাদেশ কোয়ালিফাই করে এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে। দ্বিতীয়ত বাংলাদেশ আইসিসির ফুল মেম্বারিং কান্ট্রি। সো আলটিমেটলি যেহেতু কোয়ালিফাই করে বাংলাদেশ যাচ্ছে, এখান থেকে বাংলাদেশকে বাদ দিতে গেলে আসলে দুইটা প্রক্রিয়া। একটা প্রক্রিয়া হচ্ছে, বাংলাদেশ যদি আইসিসির স্পেসিফিক কোনো কনস্টিটিউশন বা ল অব্লিগেশন ব্রেক করে থাকে, সেটা কি করেছে বাংলাদেশ? সেটা কিন্তু বাংলাদেশ করে নাই। বা আপনি যদি কোনো দেশে খেলতে না চান, সেটা কিন্তু আইসিসির কনস্টিটিউশন ব্রেকের মধ্যে পড়ে না, যেটা অ্যাকর্ডিং টু আমি যতগুলো নিয়মকানুনের জায়গা দেখছিলাম, সেই নিয়মকানুন অনুযায়ী পড়ে। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল চাইলেই বাংলাদেশের মতো একটা ফুল মেম্বারিং কান্ট্রি, যারা কিনা কোয়ালিফাই করে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে, তাদেরকে ছাড়া টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে বা আয়োজন করতে পারবে। কারণ এটা একটা ব্যাড এক্সাম্পল, এবং পুরো অর্গানোগ্রামে, ইকোসিস্টেমে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলও আছে, যারা কিন্তু এই জায়গাটায় হয়তো একটা স্ট্যান্ড নিতে চাইবে। কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই জায়গাটা বাংলাদেশের সঙ্গে আছে, যতদূর আমরা জানি বা যতদূর আমরা বিশ্বাস করি। এবং এই জায়গায় বোর্ড অফ ডিরেক্টরসদের ভোটিংয়েরও একটা ব্যাপার আছে। সো সব কিছু মিলিয়ে বিষয়টা কিন্তু এত সহজ না, যত সহজ আমাদেরকে বলা হচ্ছে যে ইন্ডিয়া আধিপত্য খাটিয়ে আইসিসির মাধ্যমে আমাদেরকে ব্যান করে দিবে, এই সেই। বিষয়টা এত সহজ না আসলে। এখানে প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা ডেকোরাম আছে, প্রক্রিয়া আছে। আর যদি ডেকোরাম প্রক্রিয়া এক্ষেত্রে মানা না হয়, তখন তো বলতে হবে তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কোনো মানে যেটাকে বলা যায় সমীচীন কোনো অর্গানাইজেশন না। তখন আপনার কাছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের অপশনটাও আছে, সেটাও হয়তো বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাভেল করার চেষ্টা করবে। সোফার আমার কাছে মনে হয় এই ডিবেটটাতে, এই নেগোসিয়েশনটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক এই মুহূর্তে আপার হ্যান্ডে আছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।